আসলে কোন চোখে দেখছি, আমার দুই চোখে আমি দেখছি। চোখ তো দুইটাই, আসলে দেখার কিছু নাই, সবকিছু বোঝার বিষয়। আলো আসবে একটা গ্রুপ, এটার মধ্যে বাংলাদেশের লিজেন্ড শিল্পীরা আছে এবং তারা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখেছে, কিছু উস্কানিমূলক কথা পাওয়া গেছে। সেই জন্য তাদের টার্গেট করা হচ্ছে যে তারা কেন্দ্রীয় পর্যায়ের পজিশনে থেকে ওরা লিড দিয়েছে সমস্ত শিল্পীদের। যারা সাধারণ সভা করেছে, যারা যে শিল্পী নয় আমরা, তাদের যে প্রতিবাদমূলক যে একটা সভা হয়েছে ধানমন্ডিতে, তাদের ভাষ্য অনুযায়ী আমি যাদের মুখ থেকে শুনলাম যে ওরা পার্টি করে বিদায়ী যেভাবে হোক তারা এতদিন টিকে আছে এবং তারা অরাজকতা করছে, এটা করতে দেওয়া যাবে না। ওদের ভাষ্য মতোই, ওদের কথা থেকে আমি সেই রেস ধরে আপনাদের বলছি। আমাদের প্রত্যেকটা সংগঠন, রাইটার, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টরস, আমি 4টা সংগঠনের সদস্য এবং সিনিয়র সদস্য, মোটামুটি সিনিয়র সদস্য। তো প্রত্যেকটা সংগঠনের 2 বছর করে মেয়াদ। শুধু এবারই আমি শুনলাম যে তারা এটাকে 3 বছর করেছে। আমি এই বিষয়ে রনক হাসানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা হঠাৎ 3 বছর কেন করলেন। উনি বল, হাসান ভাই 2 বছর পর পর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছি না। যেমন আমরা শিল্পীদের জন্য আফতাবনগরে আমরা একটা প্লট নিয়েছি, এটা নিতে আমাদের সময় লেগেছে। আমি এটা সাধুবাদ জানাই। আমাদের অ্যাক্টর সিকিউরিটির আগে কেউ কোনোদিন এই ধরনের উদ্যোগ নেয়নি শিল্পীদের জন্য। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে পরিহার করতে হবে, এই পক্ষে আমি। যেহেতু তারা শিল্পীদের জন্য এটা করেছে এবং তারা আমাকে যুক্তি দিয়েছিল যে কিছু করতে হলে তো একটু সময় দিতে হবে, 2 বছর হুট করে চলে যায়, এই জন্য আমরা 3 বছর করেছি। আমি এইটার প্রতিবাদ করিনি, যেহেতু তারা পজিটিভলি দেখিয়েছে যে শিল্পীদের ওরা ভালো একটা পিকনিক করেছে। সংগঠনের স্বার্থে যে কোনো মিটিংয়ে পাওয়া গেছে যারা এই কমিটিতে ছিল। পাশাপাশি বনশ্রীতে যে আফতাবনগরে তারা যে প্লটটা নিয়েছে সেটারও কার্যক্রম শুরু হয়েছে। এই দিকগুলো ভালো ছিল। আমি প্রথমেই বললাম ভালোকে ভালো বলতেই হবে, সে যে দলেরই হোক, যে রকম পার্সনই হোক। আমি শোনা কথা আসলে বিশ্বাস করি না। হ্যাঁ, আমি এই কথাগুলো আমাদের এখনো তো ওরা পদত্যাগ করে নাই, নাসিম ভাই এবং রনক হাসানের মুখ থেকে শুনতে চাই আসলে সে যেই প্লটটা দেওয়া হয়েছিল এটা কি আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা ওরা উঠিয়ে নিবে কি জন্যে। শিল্পীদের নামে একটা প্লট বরাদ্দ হলে এত বড় সাহস কার যে শিল্পীদের খাবার তারা ছিনিয়ে নিবে? তাহলে কিভাবে ওরা এই প্লটটা আনলো? এটা কি আইওয়াস ছিল নাকি রিয়েল ছিল, এটা আমার জানতে হবে। এটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা এতদিন অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, অভিনয় করেছে, নেতৃত্ব দিয়েছে এবং তার একটা পার্টির সাথে কাজ করেছে, যেহেতু এখন তাদের প্রধান, তাদের নেত্রী উনি দেশ থেকে চলে গেছেন, ওদের তো আর থাকার কথা না। থাকলে বিতর্কিত হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন কথায় বিতর্কিত হবে। এইসব কারণে হয়তো যার যার মতো করে আশ্রয় নিয়েছে, বা কেউ দেশের বাইরে আছে, কেউ বা লোক চোখের আড়ালে আছে। তবে তারা তো সবাই শিল্পী, পার্টি করে বিদায় হয়তো তারা তাদের সেই দিকটা বেছে নিয়েছে যে না, আমরা এখন সবার সামনে যাব না। এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়।